আমাদের বলার যে জায়গাটা সেটা হচ্ছে বিজেপি না ভুল জায়গাতে টর্চ মারছে। বিজেপির মধ্যে এই ব্যাপারটা আছে, আর এই ব্যাপারটাকে আরো অ্যাম্প্লিফাই করছে কি অ্যাম্প্লিফাই করছে হচ্ছে কামিনী এবং কাঞ্চন। বিজেপিতে একটা শনির দশা যুক্ত হয়েছে, সেই শনির দশাটার নাম হচ্ছে শুভেন্দু অধিকারী। মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিন বিরোধী রাজনীতি করেছেন, কোনোদিন বুদ্ধদেব বাবুর নামের আগে চোর লাগিয়ে চোর বুদ্ধ বলে বুদ্ধদেব ভট্টাচার্যকে ডাকেনি। এই মুহূর্তে বিজেপির যিনি সভাপতি তিনি হচ্ছেন 2019 থেকে বিজেপি। এই মুহূর্তে বিজেপির যিনি বিরোধী দলনেতা তিনি তৃণমূল থেকে আসা, আর এই মুহূর্তে বিজেপির বিধানসভার যিনি চিফ হুইপ তিনি সিপিএম থেকে আসা। এরকম একটা পাঁচমিশেলি দল, এরকম একটা দল যারা ঘ্যাট রান্না করছে রোজ, সেই রকম একটা দলে গোয়ালে গুতগুতি লাগবে, এটা খুব স্বাভাবিক ব্যাপার। কিন্তু তৃণমূলের সাথে বিজেপির যে দ্বন্দ্বটা দেখা যাচ্ছে তার একটা বেসিক তফাৎ আছে। বেসিক তফাৎটা কি জানেন? মানে আমরা যদি রাজনৈতিক দলগুলোকে একটা ট্রেন হিসাবে কল্পনা করি, তাহলে সেই ট্রেনের এক একটা কম্পার্টমেন্ট হচ্ছে ধরুন এক একটা নেতা। এখন সেই নেতাদের মধ্যে ধরুন ঠোকাঠুকি লাগলো, অনেক সময় লাগে, অনেক দলই লাগে, বহু দলই লাগে, এটা কোনো অস্বাভাবিক বিষয় না। যেমন B1 কোচের সাথে B2, A1 কোচের সাথে A2, S9 এর সাথে S10 একটু ঠোকাঠুকি লাগতে পারে। কিন্তু তৃণমূল কংগ্রেসের ক্ষেত্রে এই কোচের সাথে কোচের যদি ঠোকাঠুকি লাগে অসুবিধা নেই, কারণ এই গোটা ট্রেনটার ইঞ্জিনটা একটাই, তার নাম মমতা ব্যানার্জি, আর সেই ইঞ্জিন নিয়ে কোথাও দ্বন্দ্ব নেই। কিন্তু বিজেপিতে আপনি জিজ্ঞাসা করুন তো ইঞ্জিন কি? এখানে আমাদের নীলাদ্রিদা বঙ্গ বিজেপির ইঞ্জিনকে এটা বুকে হাত থেকে বলতে পারবে? যেই সুকান্ত মজুমদারের নাম নেবে, নীলাদ্রিদার কাছে আজকে রাত্রিবেলায় শুভেন্দু অধিকারী হোয়াটসঅ্যাপ কল করবে একটা, তুমি কেন নিলে সুকান্ত মজুমদারের নাম? যেই শুভেন্দু অধিকারীর নাম নেবে তার সুকান্ত মজুমদার কল করবে নীলাদ্রিদাকে, তুমি কেন ওর নাম নিলে? আর এরা যখন বসে আছে তখন রাহুল সিনহা বলছে আমি ভাই বিজেপিটাকে চেনালাম রাজ্যে, তা আমার নামটা কেন কেউ নেবে না? বাকি এখন এইদের ফাঁকে যদি ফাঁক বলে কেউ বেরিয়ে যেতে পারে, তাই একদিকে অগ্নিমিত্রা দেবী আরেকদিকে লকেট দেবী অপেক্ষা করছেন যে রাজ্যের মুখ্যমন্ত্রী মহিলা, কোনোভাবে যদি কেন্দ্রীয় নেতৃত্বের চোখে পড়ে আমরা একটা মহিলা অপোনেন্ট হিসেবে থাকবো। ফলে বিজেপির মধ্যে এই ব্যাপারটা আছে, আর এই ব্যাপারটাকে আরো অ্যাম্প্লিফাই করছে কি অ্যাম্প্লিফাই করছে হচ্ছে কামিনী এবং কাঞ্চন। কারণ বিজেপির পদে আসা মানেই হচ্ছে সাথে সাথে অর্থ। এই কথাটা কে বলেছে? তৃণমূল বলেছে না, এই কথাটা বলেছে বিজেপিরই প্রাক্তন রাজ্য সভাপতি এবং যিনি বাংলার মাটিতে বিজেপিকে সেভাবে ধরুন প্রথম বাংলার মাটিতে বিজেপির সংগঠন তৈরি করেছিলেন, সেই তথাগত রায়। এই তথাগত রায়ের বক্তব্য ছিল বিজেপি এই মুহূর্তে কামিনী এবং কাঞ্চন দ্বারা পরিচালিত হওয়া একটা রাজনৈতিক দল বাংলার মাটিতে বিশেষ করে। তার মানে কি? তার মানে এই যে পদের জন্য যে লড়াই, এই যে কেউ বলছেন ফুল টাইম সভাপতি চাই, কেউ বলছেন হাফ টাইম হলে চলবে না, কেউ বলছেন ফুল প্যান্ট, কেউ বলছেন হাফ প্যান্ট, এই যে গোটা লড়াইটা মূলে যদি তথাগত বাবুর কথাকে আমি মেনে নিই, তাহলে কিন্তু কামিনী এবং কাঞ্চন আছে। তো কামিনী আর কাঞ্চন কি এটা বিশ্লেষণ করার আমার দরকার পড়ে না। তো এই জায়গা থেকে আমি আপনাকে বলছি বর্তমানে বঙ্গ বিজেপি আসলে মানসিকভাবে তারা দুর্বল হয়ে রয়েছে। কারণ দেখুন 2019 এটা তো স্বীকার করতে আমাদের কোনো দ্বিধা নেই যে দিলীপ ঘোষের নেতৃত্বে বঙ্গ বিজেপি একটা রেকর্ড টাচ করেছিল, 40% ভোট, এবং প্রায় 10% ভোট থেকে 1 লাফে 40% ভোটে যাওয়া, 30% জাম্প উইদিন 3 ইয়ার্স, এটা একটা রেকর্ড। সেটা কিন্তু দিলীপ ঘোষের হাত ধরে হয়েছিল। কিন্তু তারপরে আপনি যদি দেখেন যে 2021 থেকে বিজেপির ক্রমাগত একটা ডাউনফল শুরু হয়েছে। 21-এর পরে হচ্ছে পৌরসভা নির্বাচন, যেখানে সিপিএম মাঝে সেকেন্ড হয়ে গেল, তারপরে লোকসভা নির্বাচন, তারপরে বাই ইলেকশন মাঝে পঞ্চায়েত, যেখানে বিজেপি ক্রমাগত যদি দেখেন ডাউনওয়ার্ডস ফোর্স একটা। এটা হওয়ার কারণ কি? 2019-এ কি এমন ছিল যেটা 2021-এ পাল্টে গেল? বিজেপির একটাই জিনিস পাল্টেছে, বিজেপিতে একটা শনির দশা যুক্ত হয়েছে। সেই শনির দশাটার নাম হচ্ছে শুভেন্দু অধিকারী, যে 2019-এ বিজেপিতে ছিল না, 2020-র ডিসেম্বরে বিজেপিতে যোগ দেয়, এবং তারপরে 2021 থেকে সেই শুভেন্দুকেই মুখ করে বিজেপি এগোচ্ছে। যত শুভেন্দু অধিকারীকে বিজেপি ফেস করেছে, তত বাংলার মাটিতে বিজেপির ভরাডুবি হয়েছে। আর আমি মনে প্রাণে ভগবানের কাছে রোজ প্রার্থনা করি শুভেন্দু অধিকারীকে এটা সভাপতি করে দিই, একদম 16 কলা সম্পূর্ণ হয়ে যাবে। যে দেখুন, আমরা একটা কথা বারবার বলছি, সেটা হচ্ছে বিজেপির এই মুহূর্তে পশ্চিমবঙ্গের মাটিতে আপনি দেখবেন কোথাও গিয়ে কিন্তু এখানে তিনি যে বকুনি খেয়েছেন এই কথা কিন্তু রাজ্য সভাপতি অস্বীকার করেননি। তো যাই হোক, সেটা তাদের ব্যাপার, তাদের তিরস্কার পুরস্কারের কথা। তো মানে মোট কথা হচ্ছে আপনাদের সাংবাদিকের প্রশ্নটাই এসেছিল, যে কারণে তিরস্কার পুরস্কার উত্তরটা উনি দিয়েছেন। তো ওদের পাঁঠাওরা লেজে কাটবে গলায় কাটবে, ওদের বিষয়, আমাদের বলার এখানে কোনো জায়গা নেই। আমাদের বলার যে জায়গাটা সেটা হচ্ছে বিজেপি না ভুল জায়গাতে টর্চ মারছে, মানে বিজেপি ভুল জায়গাতে আলো ফেলছে, ভুল জায়গাতে তাদের ভুল সংশোধনের চেষ্টা করছে। বিজেপি ভাবছে যে এই মুহূর্তে সদস্য সংগ্রহ বা ইত্যাদি সবকিছু ওদের সাফল্যের জন্য দায়ী। তাহলে আমি প্রশ্ন করতে চাই, আজকের তুলনায় তো আরো অনেক কম সদস্য 2019-এ ছিল, 19-এ কি করে বিজেপি 40% ভোট টাচ করলো? আসল জায়গাটা হচ্ছে যে বিজেপির সদস্য সংগঠন এগুলো কতটা দায়ী বিজেপির ব্যাড পারফরমেন্সের জন্য আমি বলতে পারবো না, কিন্তু বিজেপির ব্যাড পারফরমেন্সের মূল কারণ হচ্ছে বিজেপির নেতাদের মমতা বন্দ্যোপাধ্যায়কে ব্যক্তিগত আক্রমণ ক্রমাগত। শুভেন্দু অধিকারী দিন শুরু করেন ফুফা, খালা, বেগম ইত্যাদি বলে। এই যে ভাষাগুলো উনি একজন মহিলা মুখ্যমন্ত্রী সম্পর্কে ব্যবহার করেন প্রতিনিয়ত, এবং এই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের আগে চোর
মমতা। এই 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 রাজনীতি কিন্তু বাংলায় ছিল না। মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিন বিরোধী রাজনীতি করেছেন, কোনোদিন বুদ্ধদেব বাবুর নামের আগে চোর লাগিয়ে চোর বুদ্ধ বলে বুদ্ধদেব ভট্টাচার্যকে ডাকেননি, আইডিওলজিক্যাল ব্যাটেল করেছেন, আপনার সরকারের হাতে রক্ত লেগে কথা বলেছেন, খুন করেছেন কথা বলেছেন, কিন্তু কোনোদিন তার নামটাকে বিকৃত করে এভাবে প্রেজেন্ট করেননি। আজকে শুভেন্দু অধিকারীদের মতো রাজনীতিবিদরা সামনে আসার পর যেভাবে একজন মহিলা মুখ্যমন্ত্রীর নামকে বিকৃতি করে করে তারা বারংবার প্রেজেন্ট করেছেন মানুষের সামনে, যেভাবে ব্যক্তিগত আক্রমণ করেছেন, চোর চোর বলে স্লোগান তুলে মুখ্যমন্ত্রীর নামকে তার সঙ্গে জড়িয়েছেন, তার কারণে বাংলার মানুষ আপনাদেরকে রিজেক্ট করেছে। এতে সদস্য সংখ্যার কোনো রোল নেই। এদিকে আপনারা টর্চ মারতে থাকুন আর গালাগালি দিতে থাকুন, 2026 আস্তে আস্তে 30 সিট থাকবে না। লাস্ট লোকসভা নির্বাচনে যখন কংগ্রেস আর বামেদের জোট হয়েছিল, সেই জোটের কোচবিহারের ক্যান্ডিডেট যত ভোট সিতাই বিধানসভা থেকে পেয়েছিলেন, এবার নাকি কংগ্রেস একা লড়ে তার চাইতে বেশি ভোট পেয়েছে। একা লড়েছি, বলছিলেন একা লড়ে সিতাই বিধানসভা কেন্দ্রে জোটে 3000 ভোট ছিল, 9000 ভোট অর্থাৎ উনি এটা বুকবাজি এখানে বলে কোথাও গিয়ে এই বার্তাটাও কিন্তু এখান থেকে দিলেন যে সিপিএম এর সঙ্গে জোটে থেকে কংগ্রেসের ক্ষতি হয়েছিল 2024-এ, যেটা এখন অনেক বেটার হয়েছে। এটা আমার পাবলিকের জনগণের কাছে অনুরোধ, পয়েন্ট টু বি নোটেড। 2 নম্বর কথা, সায়ন একটা কথা বলতে যতদিন বিজেপি সেকেন্ড হবে ততদিন বাংলায় তৃণমূলকে সরানো যাবে না। পশ্চিমবাংলায় বিজেপি যতদিন দ্বিতীয় হবে, পশ্চিমবাংলায় বিজেপি যতদিন প্রধান বিরোধী দলের ভূমিকা পালন করবে, ততদিন তৃণমূল কংগ্রেস ড্যাং ড্যাং করতে করতে জিতবে। আমার সায়নের কাছে খুব সহজ প্রশ্ন, 2011-তে তো তোমরা ভাই সেকেন্ড হয়েছিলে, 2016-তে তো তোমরা সেকেন্ড হয়েছিলে, দুটো টার্ম তোমরা সেকেন্ড থেকেছো। আজকে বিজেপি আমাদের দুটো টার্মের কাছাকাছি সেকেন্ড থাকতে চলেছে, কেউই আমাদেরকে সরাতে পারোনি। কিন্তু আমার এখানে প্রশ্ন হচ্ছে, সায়নরা তো বলে আমাদের সবার আগে হচ্ছে আমরা বিজেপি বিরোধী, তাহলে ওদের গর্ব হওয়া উচিত যে বাংলার মাটিতে একজন নেত্রী বিজেপিকে আটকাতে পেরেছে। কেন আমি এই কথাটা বলছি গর্ব হওয়া উচিত? সায়ন তো কখনো এই কথাটা বলে না, বা সিপিএম এই কথাটা বলে না, যদিও এই কথাটা আমি কতটা সমর্থন করি পরের কথা, কিন্তু এটা তো কখনো বলে না যে দেশের বিরোধীদের নেতৃত্বে যতদিন কংগ্রেস থাকবে বিজেপিকে সরানো যাবে না। এই কথাটা কোনোদিন সায়নের মুখ খুলে বলেছে? আমি যদি আজকে জিজ্ঞাসা করি কেন এই কথাটা বলার প্রয়োজন আছে, আমাদের প্রয়োজন আছে কিনা সেটা পরের কথা। সেটা হচ্ছে রাহুল গান্ধীর বিজেপিকে আটকাতে সেন্ট্রালে 3টে ইলেকশন বিজেপি প্রায় কভার করে ফেললো, কটা স্ট্রাইক রেট? তৃণমূল বাংলায় 3টে ইলেকশন কভার করে ফেলেছে। বিজেপিকে আটকাতে তৃণমূলের স্ট্রাইক রেট কতটা? ত্রিপুরায় সিপিএম 2018 সালে জিতলো, তারপরে 2023-এর যে 2018-র যে নির্বাচন হলো, সেখানে কি সিপিএম আটকাতে পেরেছে? সিপিএম ছিল তো মুখোমুখি, বিজেপিকে আটকাতে পেরেছে? রুখতে পারেনি কিন্তু। আর বাকি স্টেটগুলো আমি যদি এক্সাম্পল দিই, কংগ্রেস মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, রাজস্থান, বিজেপিকে আটকাতে পেরেছে? আটকাতে পারেনি কিন্তু। এমনকি সমাজবাদী পার্টি উত্তরপ্রদেশে আটকাতে পেরেছে, বিধানসভায় কিন্তু আটকাতে পারেনি। বা পশ্চিম, এমনকি কেজরিওয়ালের ক্ষেত্রে যদি দেখেন বিধানসভায় আটকেছে, লোকসভায় পারেনি। ঝাড়খণ্ডের ক্ষেত্রেও যদি দেখেন এক এক ইলেকশনে এক এক রকম রেজাল্ট। কর্ণাটকে যদি দেখেন লোকসভায় পারেনি, বিধানসভায় পেরেছে। কিন্তু বাংলার মাটিতে মমতা ব্যানার্জি অ্যাক্রস ইলেকশনস লোকসভাতেও বিজেপিকে আটকে দেখিয়েছে, বিধানসভাতেও বিজেপিকে আটকে দেখিয়েছে। যে বামপন্থীরা বিজেপির বিরোধিতা করে বলে বুক চিতিয়ে কথা বলে, তাদের তো এটা নিয়ে গর্বিত হওয়া উচিত।